দেখুন, জীবনে যত কিছুই করেন তার মধ্যে একটি জিনিস বাদ দিয়েন। নিজেই নিজেকে খারাপ ভাবা, মন্দ ভাবা, নীচ ভাবা, অসৎ ভাবা, মানে আপনাকে দিয়ে হবে না এরকম কোনো কিছু ভাবা। মানে সোজা কথা বলতে গেলে নেতিবাচক কোনো কিছুকে খুব বেশি প্রাধান্য দিয়েন না, বিশেষত নিজের জীবনে। যদি দেন তবে কি হয় জানেন? অপরে ক্ষতি করার আগেই আপনার এই নেতিবাচক কথাবার্তাগুলো না আপনার নিজেরই সবচেয়ে বেশি ক্ষতি করে। অপরে হয়তোবা যখন উৎসাহ দেয়, চেষ্টা করে, লেগে থাকে, তখন সহজে না এই ধরনের নেতিবাচক কথাবার্তা ভাবা, কথাবার্তাকে মনোযোগ দেওয়া, প্রাধান্য দেওয়া মানুষগুলোকে বিতর্কিত করতে পারে, তাদেরকে সহজে প্রভাবিত করতে পারে তাদের উদ্দেশ্য সাধনের জন্য। সেই জন্য অনর্গল চেষ্টা করিয়েন নিজেই নিজেকে নিয়ন্ত্রণ নেওয়ার। অপরের কথা উপলক্ষকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। বিশেষত ভালো থাকতে গেলে আমরা তো সামাজিক জীব, বুঝতে গেলে আরো অনেক কিছুর ক্ষেত্রে লাগে। কিন্তু আমরা সর্বশেষ যেন নিজেই নিজেকে নিয়ন্ত্রণ নেওয়া শিখি। আমরা অবশ্যই অপরের কথা বিবেচনায় নেব, কিন্তু সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ এবং নিরপেক্ষতা নিশ্চিত করে। যদিও আসলে নিরপেক্ষতা নিশ্চিত করা তো সহজ না, কারণ নিরপেক্ষতা বলেন, বিচার বিশ্লেষণ বলেন, এগুলো আসলে নির্ভর করে আপনার ভিতরে কতটুকু জ্ঞান বুদ্ধি আছে, নিরপেক্ষতা আছে, শিক্ষা আছে, বাস্তবসম্মত জ্ঞান আছে, পড়াশোনা আছে, এসবের উপর, বা আরও কিছু থাকতে পারে। মানে এগুলো আসলে মাইনে রাখে আর কি। কিন্তু সর্বশেষ যাই হোক, নিজেকে নিজে নিয়ন্ত্রণ নেওয়া শিখেন। তাতে কি হবে? অপরে সহজে প্রভাবিত করতে পারবে না, অপরে সহজে তার উদ্দেশ্য সাধনে আপনাকে ব্যবহার করতে পারবে না। ফলাফল কি হবে? আপনি আপনার উদ্দেশ্য সহজে বাস্তবায়ন করতে পারবেন। সহজ হবে আর কি, জীবনে বাঁচা, ভালো থাকা, সুস্থ থাকা।